হ্যালো এভরিওয়ান, আমি ত্রানাক্ষী সেন। আমার আরেকটি নতুন ট্রাভেল ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার আগের যে এপিসোডটা ছিল ট্রাভেল ভ্লগে, সেটাতে আমি শেয়ার করেছিলাম যে আমরা হাওড়া থেকে সিলেরিগাঁও যাওয়ার অভিজ্ঞতাটা, আর আমরা কোন হোমস্টেতে ছিলাম এবং কোথায় কোথায় সাইট সিন করেছিলাম। তো আমি সেকেন্ড এপিসোডে তোমাদের সাথে শেয়ার করব যে সিলেরিগাঁও থেকে গ্যাংটক যাওয়ার অভিজ্ঞতা এবং আমাদের কত সময় লেগেছিল এবং কতটা পথ আমরা অতিক্রম করেছিলাম। তো তোমাদেরকে আমি আগেই বলে দিই, ডিস্টেন্স ছিল কিন্তু 59.4 কিলোমিটার এবং আমাদের সময় লেগেছিল মোটামুটি 4.5 ঘন্টা। আমরা কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, যেটা আমাদের কিন্তু সিলেরিগাঁওর হোমস্টে থেকে এই ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছিল। আর সত্যি কথা বলতে আমাদের হোমস্টে থেকে কিন্তু যে মহারানী মানে কাঞ্চনজঙ্ঘা, সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু আমরা একদমই পরিষ্কার পেয়েছিলাম। সেটা আমাদের ভাগ্যই বলো বা হোমস্টের গুরুত্বই বলো, আমরা কিন্তু খুব ভালো মতন সেটাকে উপভোগ করেছিলাম। তো আমরা সকালবেলার ব্রেকফাস্ট সেরে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মোটামুটি 9:30টার মধ্যে, কারণ আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমাদের রাস্তার মাঝে মাঝেই কিন্তু আমাদের যে মহারানী রয়েছে, মানে পাহাড়ের মহারানী, সে কিন্তু মাঝে মধ্যেই দেখা দিচ্ছিল। তাই আমাদের কিন্তু এতটা রাস্তা কিছুই মনে হয়নি। আর আরেকটা জিনিস, সিলেরিগাঁও থেকে তোমাদের গ্যাংটক যাওয়ার পথে কিন্তু এই মনসুন বলে একটা ভিউ পয়েন্ট পড়বে। সেই ভিউ পয়েন্ট থেকে কিন্তু সাথে সাথে তিস্তা নদী এবং কাঞ্চনজঙ্ঘা, তার সাথে বিভিন্ন পাহাড়ের আঁকিবুকি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তাই অবশ্যই তোমরা কিন্তু এখানে একবার দাঁড়িও। তো যেহেতু আমাদের যেতে অনেকটা সময় লেগে যাবে, তাই ড্রাইভার দাদার সাথে কথা বলে আমরা ওখান থেকে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তায় কিন্তু অনেক ধরনের পাইন ফরেস্ট এবং অনেক ধরনের ফলস ছিল। আর গ্যাংটক যাওয়ার পথেই কিন্তু তোমাদের পড়বে বানঝাখড়ি ফলস। তোমরা কিন্তু ওইখানে একবার অন্তত হলেও যেও। সিলেরিগাঁও থেকে গ্যাংটক যাওয়ার পথে কিন্তু তোমাদের পড়বে হচ্ছে NH 717। তো সেইটা ক্রস করেই কিন্তু তোমাদের যেতে হবে। আর তোমাদের কিন্তু আমি আগের পর্বেই শেয়ার করেছিলাম, তোমাদের যে ভোটার আইডি কার্ড এবং ছবি দুটোই কিন্তু তোমাদের সাথে রাখবে, কারণ এখানে কিন্তু যখন গ্যাংটক ঢুকবে তোমাদের কিন্তু চেকিং হবে। অবশ্যই কিন্তু এগুলো আনতে ভুলবে না। আর সাথে কিন্তু তোমাদেরকে এই পাহাড়ে যাওয়ার সময় একটা মেডিসিন অবশ্যই রাখতে হবে। সেই মেডিসিনের নাম এবং কোথা থেকে পাওয়া যাবে সমস্ত কিছু আমি তোমাদের সাথে কিন্তু আমার যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু শেয়ার করে দেবো। তাই অবশ্যই ওটা কিনে নিয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে পাহাড়ে যেতে অনেকটাই বেশি প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু তোমাদের সাথে পপকর্ন বা সাথে চুইংগাম রাখতে পারো, তাতে কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার মনে হয় না তোমাদের খুব একটা কষ্ট হবে। তাও আমি তোমাদের বলে রাখলাম যে মেডিসিনটার কথা, সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, যে গ্যাংটক যাওয়ার পথেও কিন্তু তোমাদের রংপো যাওয়ার রাস্তাটা পড়বে। তাই আমরা কিন্তু রংপোটাকে ক্রস করেই কিন্তু গেছিলাম। সমস্ত কিছু চেকিং করিয়ে আমাদের কিন্তু গ্যাংটক পৌঁছাতে মোটামুটি 1:30 বেজে গেছিলো। আর এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ, এই ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি ওখানে গ্যাংটকে যদি জয় রাইড করতে চাও, তাহলে কিন্তু পার পার্সন তোমাদের 3000 টাকা করে চার্জ করবে হেলিকপ্টারে। আর যদি তোমরা বাগডোগরা থেকে গ্যাংটকে যেতে চাও, তাহলে কিন্তু পার পার্সন পড়বে 5800 টাকা করে। আর এই যে রাইডটা কিন্তু স্টার্টিং হয় হচ্ছে সকাল 9টা থেকে। আর আমি কিন্তু এই হেলিকপ্টার রাইডের সমস্ত ডিটেলস ডিসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই কিভাবে কন্ট্যাক্ট করবে ওটা কিন্তু একদমই তোমাদেরকে দেখে নিতে হবে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের রুম থেকে ভিউটা দেখা যাচ্ছিল। আর এদের সার্ভিস কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ এদের মানে সমস্ত কিছু, মানে জল থেকে শুরু করে চা এবং মানে আদার্স যে জিনিসগুলো রয়েছে, ওরা কিন্তু রুম সার্ভিস দিচ্ছিল। আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, সোয়াবিনের তরকারি, তার সাথে এগ কারি। আর রাত্রিবেলা ছিল হচ্ছে রুটি আর চিকেন কষা। আর তোমরা যদি আলাদা করে কিছু খেতে চাও, তার জন্য কিন্তু ওরা আলাদা করে চার্জ করবে। এই পুরো জিনিসটা কিন্তু আমাদের প্যাকেজে ছিল। আর
আর এদের এখানে যে খাবার দাবারগুলো দেখছিলো এগুলো কিন্তু ছিল একদমই আনলিমিটেড, মানে যতটা পরিমাণ তোমার খাওয়ার ইচ্ছা হবে তুমি কিন্তু খেতে পারো। আর রাত্রিবেলা আমাদের কিন্তু দিয়েছিল হচ্ছে ডিনারে রুটি এবং চিকেন কষা, আর হচ্ছে বিকালবেলা ছিল তার সাথে চা এবং কিন্তু চিকেন পকোড়া। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে MG রোড। আমরা কিন্তু গ্যাংটকে শুধুমাত্র MG রোডে গেছিলাম। আর আরেকটা জিনিস, তোমাদের কিন্তু গ্যাংটক থেকে ওখানকার যে গাড়ি রয়েছে সেই গাড়ি করেই তোমাদের যেতে হবে। আর আমাদের পার পার্সন পড়েছিল 100 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছ চা, তার সাথে ছিল হচ্ছে অমলেট আর হচ্ছে তোমার ব্রেড, এটা কিন্তু আমাদেরকে সকালবেলা দিয়েছিল। আর তোমরা যদি আলাদা করে ম্যাগি খেতে চাও তার জন্য কিন্তু ওরা 50 টাকা করে চার্জ করবে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া ওখানে খুব ভালোই লাগলো, ওদের সার্ভিসও খুবই ভালো ছিল। তো আমরা ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে চাঙ্গু লেকে। তাই সমস্ত কিছুর জন্যই কিন্তু তোমরা রেডি থেকো, কারণ পরের এপিসোডে আমি কিন্তু আরও অনেক কিছু নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসব। তাই এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এর পরের ভিডিওতে রয়েছে কিন্তু যে এখান থেকে আমরা কোথায় গেছি এবং কী কী দেখলাম সাইট সিনে। তাই আগে থেকে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।